বাগে ধরবে দেখ তোর বল শুধু বল কিছু নেই দেখাতে বল বল কিছু গাইস আগের চ্যালেঞ্জটা উড়েই গেল গাইস আগের চ্যালেঞ্জে যেসব ব্লগ ছিল আমার নিচে দেখলি কেমন কষ্ট লাগে গাইস ঠিক আছে পাতা হচ্ছে গাইস আমার হিরোইন এর গায়ে কাদা লেগে গেছে এমনি 10 বছর পরে বের করেছি এই আমি জানি ব্লগে আমার নিবি না গাইস গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফালতু ব্লগ। আজকে এসছি আমরা কারাওয়ানের দিকে বন্ধু কিচ্ছু করতে আসিনি। বন্ধুর পথে ঝাল লেগেছে পরিবেশ না গাইস লোকেশনটা ভালো তাই ঘুরতে আসলাম সাইকেলে করে দুজনে ও শালা আপনি আলাদা গাইস এর মনে কষ্ট লেগেছে না বল শুধু বল কিছু নেই দেখাতে বল বল কিছু নেই আর কিছু না কিছু নেই যা দেখ ধরবো লয়েল না বড় বেশি ওটা না এইসব পাবলিশ করিস তো দেখ কি করছি গাইস পাতা হচ্ছে গাইস পাতা বড় বেশি ওটা একটা রিল শুট করো ভাবছি বাগানের মধ্যে এসে ওয়েদারটা ফাইন লাগছে আমার সিনেমাটিক ক্রিয়াটা ভাবছি বের করবো ধর দেখি ফোনটা ধর নকর समझ के रखे ओके না রাখ দো করি কা মোবাইল দে না কিছু হবে না নিজে ফোনটা যাচ্ছে ফেলবো ফেলি লোকে ওরা কি ভাববে বলতে নি বাগানের মধ্যেই পাট বাগানের মধ্যে না আগের দিন শ্যুট করতে এসে অনেক অনেক বাজে বাজে ভাষা বলে ফেলেছি আজকে বলবো না আমি বুঝতে পারিনি গেছি অত বাজে বাজে ভাষা বলে ফেলেছি আগের দিন দিলাম গালাগাল দিয়ে শেষ করে দিলাম পরে এডিট করতে গিয়ে আমার কানে লাগতেছে বলতো ওই আগের দিন একটা বানাইলাম না সেই আমার ভাগ্নে এলো ও আচ্ছা জি একটা কটা সিনেমাটিকে আমার ক্রিয়াটা একটু অ্যাপ্লাই করি সিনেমাটিক শট দেখাচ্ছি তোমার কাছে পাখির আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে গাইস ভাইবটা লেভেলের আচ্ছা আচ্ছা ওই দিকটা ঘুরে আসি সাইকেল গাইস আমাদের রকস্টার 2.0 2.1 রাস্তার অবস্থা খারাপ এটা তো রিল বানে তো হে রূপমে ছেড়ে গেছে হে ও রূপম একটা পজিশনে রাস্তার অবস্থা রূপমে তো পড়ে গেলে ছবি হয়ে যাবে রূপম তোর গু পড়ি রই ঠিক আছে ওই দিকে গাইস কোকিল না ওটা ওই দিকে কজন দাদা বসে রয়েছে কি করছে এ মাথা ধরা মাথা একটু লাথি মেরে দিতাম কি সব বলিস ভদ্রতা নেই পুরো ভদ্রতা এদিকে একটু জুম কর এই হচ্ছে ভদ্রতা গাইস কিছু না গাইস শুধু একটা হলুদ পেপার আর কিছু না কত সুন্দর পাখিগুলো যাচ্ছে দেখতে ফাইন লাগছে জায়গাটা হাঁক দিবাস মতো লাগছে তুই কি বলছিস এই আমার ফোন ফোন পড়ে গেলি কাদা লেগে যাবে বলো কাদা লেগে যাবে এ পাটা বান্ধা করি আদৌ আমি রাখছি এসব কিছু আমি জানিও না এ বলো ছাড়বো কি তাও জানি না গাইস ইচ্ছা আমি যে বানাচ্ছি ছাড়বো কি তা আমার তো আমি মনে করলাম একটু শান্তিপূর্ণ ভাবে এসে বসবো এখানটায় এবার ব্লগ বানানো শুরু করে দেবো তো এটা শান্তি না আমার একদম ভালো লাগছে না সন্ধ্যেবেলার টাইমটা এখানটা ভালো লাগে কি করছিস তুই জানি তোর মনের কথা বলতিলি তাই আমি ক্যামেরা করে রেখেছি ওর মনের কথা বলছিল ওর মনে এত দুঃখ এত কষ্ট গো খাইস সানসেট হচ্ছে ফাইন লাগছে সামনে ক্যামেরা তো ফাইন লাগছে লেভেলে লাগছে বাট এই আর একটু খোপসার মতো লাগছে ওটা বড় সে না এগুলো পাট গাছ গাইস হ্যাঁ তো বড় বিষয় ওটা না বড় বিষয় এটা আপনারা তো কোনোদিন বারপাইয়ের জন্য পাট গাছ দেখেন তুই দেখিলি তো কি বলবি বল না যখন ফিলে এলে তখন তুই বলতে দিওনি আর এই এক ফিল আলাম জীবনে সব কিছু যদি ফেলির জন্যই হয় না তোর জন্যই হয় ঠিক আছে আমি কিছু বলিনি লোকে আমার গেটে ভাববে না ফেলির জন্যই হয়
जिंदगी में कभी ये हिस्सा नहीं बन सकेगा क्योंकि ये लेडीज है। समझ में आया गाइस? किसको बोला? इसको बोला। इसको मतलब इसको, बाजू वाले को। তাকাত ফোনটা কাট, ডিলিট করে দেবো বলে এই ক্লিপটা। ফোনে আমি বলছি যদি একটা ক্লিপ ডিলিট হয়, কাকিমা এ পড়াশোনা দিকে মন দিচ্ছে না বলো। ঠিক আছে ঠিক আছে, আমি একা কেন দিয়ে জীবনে একাই সে একা চলতে শেখ, ঠিক আছে? বাকি মোটিভেশনগুলো রাত্রিবেলা দেবো, এখন মনে পড়ছে না, দেখতে হবে, বই খাতা খুলতে হবে আবার। জীবনে একাই কি একা যাবে, তাহলে বিয়ের পরে আর ভদ্রে চলে গেছে। ভাগ্যিস আগের চ্যানেলটা উড়েই গেল গাইস। আগের চ্যানেলে যেসব ব্লগ ছিল আমার নিচে দেখলে কেমন কষ্ট লাগে গাইস। প্রথম তো ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, তো মুখে যা এলো সব বকিয়ে দিয়েছি। আমি ওরকম ধরনের কথাবার্তা এমনি রিয়েল লাইফে বলি না গাইস, কিন্তু ক্যামেরার সামনে মুখে সবারই, এরও ফার্স্ট টাইম ছিল, আমারও ফার্স্ট টাইম ছিল, আর যারা গরুপি ছিল তাদেরও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে। তো যে যার মতন গালাগালি দিতে, যে যার মতন বেজ্জতি করেছে, যে যা মনে হয়েছে, যে যা বলে না সে সেই সব গালাগালিতে বেরিয়ে গেছে। তো আমি যখন সেই বলাগুলো দেখি আমার নিজেরই কেমন একটা মুখ লগা দিচ্ছে, পারে ভাবি যে এইসব ছাড়তাম আমি আগে। অনেকের পার্সোনাল কথা বেরিয়ে গেছিল। হ্যাঁ, পার্সোনাল কথা কি গাইস, কোনো কিছু মিউট করতাম না আমি আগের ব্লগে, সেই চ্যানেলটা উঠে গেছে। এখন মনে হচ্ছে ভালোই, যা হয় ভালোর জন্যই হয় এই চ্যানেলে। পুরো ব্লগটাই মিউট হয়ে যাবে। তো প্রথমবারই ছিল, সে সব ছেড়ে দিয়েছি যা ছিল, বাকি যাচ্ছে। তো আস্তে আস্তে ভাবছি ক্লিন ব্লগ বানাবো, ক্লিন আস্তে আস্তে হচ্ছে। ক্যামেরার সামনে ফেস টু ফেস কথা বলার একটা হিম্মত আসছে, তো হচ্ছে, এরও তো আগে ছিল না, ঠিক আছে কথা। আস্তে আস্তে তো আমি যখন এতক্ষণ ধরে ক্যামেরার সামনে বকলাম, এই বকাটা তখন আমার বকতে গেলে মান সম্মান লাগতো, মান সম্মান। এখন আমার কি বলতো, লজ্জাটা আমি এমনি বেলে হচ্ছি, মান সম্মান আলাদা ব্যাপার, আগে 10টা গালাগালি বেরিয়ে যেত। বড় বিষয় ওইটাই, হ্যাঁ ঠিকই বলেছি। তো আবার আগের থেকে ঠিক হচ্ছে, বেটার, জাস্ট বেটার করছি, দেখে আস্তে আস্তে। তারপরে বলিস, তো বল দিন, তোর বাবার নাম কি বল? অরিত্র। ক্যামেরা অফ কর বলছি। ক্যামেরা অফ করে, অন আছে, ক্যামেরা অফ করে আমার নাম বলবি তো? না ক্যামেরা চলি। কি অবস্থা একটা ক্যাফেতে যাবো, বাট ক্যাফে থেকে ব্লগ বানাবো, এখন অনেক বন্ধু থাকবে, তো কেন একটা অকওয়ার্ড মতন ফিল আছে, তো বানাই না আমি সবার সঙ্গে। আর আরও লোকজন থাকবে তার জন্য, তারা এই আমার ব্লগে ছিল, বাট ওই ক্যাফে থেকে বানাতে গেলে একটা কেন লজ্জা মতো লাগে প্রথম তো। এটা কি ফটো? না এই ফটো নাম্বার বেরিয়ে আসে, কোথায় ওর ওটা না। তো আসবি না? আজম দেখছি এখন গাইস, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, কাকিমা দেখি না। না বেরো, ভালো লাগছে না, আমরা আসছি। আমরা এই তো কি বলে প্রাইমারি স্কুলের এখানে। তো ভাবছি ক্যাফেতে যাবো, ক্যাফেতে গেলে তো ব্লগ বানানো ইচ্ছে হবে না, তো আমার কি হবে, আমার কিছুই হবে না, বেশি থাকবো। তো আমি ভাবছি ক্লিন করবো। তো আমার তোমাদের মধ্যে কি মনে হচ্ছে, ক্লিন করা উচিত? একটা কমেন্ট। কি করবি সেটা বললে। গালাগালি দেবো না, গালাগালি দেই না আমি রিয়েল লাইফে, বাট ওই ব্লগে আসলি না ক্যামেরার সামনে প্রথম না প্রথম গালাগালি দিই না, অশ্লীল কথাবার্তা হয়ে গেল, এও তো দিতে, এও তো কমে গেছে, এও এমনি গালাগাল দেয় না, আমি গালাগাল দেই না, বাট ক্যামেরার সামনে তো প্রথমবার যা মুখে এলো সব বকে দিলাম প্রথম ব্লগে। আমরা এমনি ভদ্র, মানকা ভাড়া সুতার দেয় না, আজ আমি দেখছি এমনি চল বাড়ি যাবো গাইস। তো আমি আর ভাবছি ব্লগটা কন্টিনিউ করবো না, এখান থেকে বাড়ি চলে যাবো। তো বাই। রক্সটা কিক মারতে যাচ্ছে, বল চ কি কাওয়াসাকি বলেছে, আবার মিউট করতে হবে, এরা গালাগাল দেয়, রাস্তার অবস্থা ক্ষেত্রে খারাপ, হাতটা টিয়েতে হবে নাহলে হবে না। এ যা কাদার মধ্যে, তুই যা আগে যা পড়ে গেলি থাম্বনেলে লাগাই দেবো তোর ছবি, পর এই কাদার মধ্যে। দাদু এদিকে আয়, কি করা হবে, একদম বাগানের মধ্যে আমরা আমার সাইকেল আটকে গিয়ে রূপম কাদার চোটে, বাবা আমার হিরোইনের গায়ে কাদা লেগে গেছে, এমনি 10 বছর পরে বের করেছি। পোদেতে বসে থাকবি, ক্যামেরা নেই, লেন্স নেই,
ये बंदा बहुत गरीब है, इसको थोड़ा सपोर्ट कर दो। अरे সমস্যা কোথায় বলতো? সমস্যা তো সাইকেলে। ক্যামেরাটা মতো ঘুরে রেখেছি কেন তুই? ছি বাড়া। ওই দেখ মাটি চেন পড়ে গেছে। চলে যাচ্ছি, বাট এই কাদার মধ্যে আমি একা একা ঠেলতে ঠেলতে যাচ্ছি। এই পড়ে গেলাম, মালটা চলেই গিয়ে শুটের জাত একদম মানুষ না। এই জঙ্গলে বাঘে ধরবে দেখ তোর। এ আচ্ছা না এই এখান থেকে চালাবে, এখান থেকে একটু শুকনো আছে, তোর বাঘে ধরবে, যা আগে গেলি বাঘে ধরে। बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से, पूरी पिक्चर बची है अभी प्रोमो देख, मेरे किस्से सुनोगे तो रो दोगे, लश्करी खुशी बकचोदी दोनों से